ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গুমরাহি সুর গানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত, কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা, স্বপ্ন জাগাও মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কিতা খবর ওবর আপনারা সিলেট গেছেন নি? আপনারা যারা গেছেন না আজকে দাওয়াত দিয়ে যাইরাম। আপনারা সুযোগ পাইলেও আইবা সিলেট, ইনশাআল্লাহ। সিলেট দেখতে একেবারে খারাপ নাই, ভালো আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون.
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, অক্ষরাবলী, যার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না। মুফাসসিররা এতটুকু বলেই থেমে গিয়েছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি। এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ মর্মার্থ জানেন একজন, তিনি কে? এরপর আল্লাহ বলছেন আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা হবে নাকি হবে না? এবার তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই কথার সাথে সাথে জানায়া দেন, ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আর আমি তো তাদের পূর্ববর্তীতে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে, এবং অবশ্যই তিনি জেনে নিতে চান, জেনে নেবেন কারা মিথ্যাবাদী। অর্থাৎ আল্লাহ তাআলার উপর যারা ঈমান এনেছে, যারা ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আসল কোনো মাবুদ নাই, যারা ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা বলার পরে পরীক্ষা আসবে, বিপদ মুসিবত বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই কথা বলার পরে, ঘোষণা দেওয়ার পরে পরীক্ষা আসলেও এর মাধ্যমে আল্লাহ যাচাই করে দেখতে চান কারা কথায় সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? সূরার নাম হলো আল আনকাবুত, এর অর্থ হলো মাকড়সা। মাকড়সা, সিরাজগঞ্জে মাকড়সা আছে না নাই? আঞ্চলিক ভাষায় কি বলে? মাকড়সাই বলে। আর আমরা সিলেট হই মাখর, মাখর সাউ হওয়ার টাইম নেই, আমরা ইয়াল দেখো মাখর আইছে, আমরা বাসা মাখর ককে আমরা খ হই আর কি, চিন্তা করেন আপনারা। তাইলে আল আনকাবুত মানে হচ্ছে মাকড়সা, এই নামেই এই সূরার নামকরণ হয়েছে। এই সূরার 41 নম্বর আয়াতে কারিমায় আল আনকাবুত শব্দটির উল্লেখ রয়েছে। এখানে শিরোনাম করার বাস্তব কিছু কারণ রয়েছে। আল্লাহ তাআলা 29তম সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, মাযালুল লাযীনা اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। যে ঘর বানায় নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যদি তারা জানতো, যদি তারা উপলব্ধি করতে পারত, তাহলে এখানে আয়াতে কারিমা থেকেই প্রমাণিত হয়ে গেল মাকড়সার ঘর হলো এমন একটা ঘর যেই ঘরটা মজবুত না দুর্বল। আওয়াজ বাড়ি বলেন, মজবুত না দুর্বল? ইবনে কাসিরের বর্ণনা এসেছে এমনই ভাবে যারা কোনো প্রতিমা অথবা কোনো মানুষের উপর ভরসা করে তাদের ভরসা এমন যেমন মাকড়সা তার জালের উপর ভরসা করে।
এক আল্লাহর গোলামি বাদ দিয়ে, এক আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে আল্লাহ অগণিত আয়াতে কারিমায় বলেছেন মুমিনরা ভরসা করে কার উপর? وعلى ربهم يتوكلون। মুমিনের অনন্য গুণ হলো তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। সে এক আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে যারা কোনো প্রতিমা কিংবা কোনো মানুষের উপর ডিপেন্ড করে, ভরসা স্থাপন করে, তাদের উপমা হলো মাকড়সার মতো, মাকড়সার ঘরের মতো। মাকড়সা যেভাবে তার ঘর বানায় আসে, বড় আশা করে আমার ঘরে এখানে আমি থাকবো, এটার স্থায়িত্ব অনেক, আসলে এটার স্থায়িত্ব খুবই যৎসামান্য। ছোট একটা বাচ্চা এই খড়ের একটা অংশ নিয়ে যদি মাকড়সার ঘরে একটু নাড়া দেয়, ঘর কি আর থাকবে? অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেউ মুখ দিয়ে যদি ফু দেওয়ার চেষ্টা করে, সেটা মুহূর্তেই উড়ে শেষ হয়ে যাবে। পাশাপাশি এই সূরা এবং এই আয়াতগুলো যদি উপলব্ধি করতে চাই, তাহলে জেনে নিতে হবে ওই সময়ের আয়াত। এই সূরা ওই সময়ের সূরা যখন কি ঈমান আনলেই তার উপর নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালানো হয়েছে, আঘাতের উপর আঘাত করা হয়েছে, পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা হয়েছে। একদিকে কাফের মুশরিকদের নির্যাতনে মুসলমানরা ভয় পেয়ে গিয়েছিল, এরকম অবস্থা। অন্যদিকে তাদের হুঙ্কার, এই করব সেই করব, তাদের থ্রেট, তাদের মাস্টার প্ল্যান, তাদের পরিকল্পনাগুলো দেখে কারো কারো মনের মধ্যে সন্দেহের উদ্রেক হলো। যেই পরিকল্পনা গ্রহণ করেছে এটা যদি ঠিক থাকে তাইলে তো আমরা শেষ। এখনো চিন্তা করে, একেবারে সঠিক কথা বলেছেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনারা গোটা দুনিয়ার দিকে তাকান, এই যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে অনেকের ভয় লাগে। কেন? ওই ইসরায়েলিরা অনেক শক্তিশালী, অথচ ইহুদির বাচ্চারা দুনিয়াতে সংখ্যা কত? মাত্র 2 কোটি, এর থেকে কম। আন্ডা বাচ্চা সহ হিসাব করলে কত কোটি? 2 কোটি। আর বাংলাদেশে মুসলমান 15-16 কোটি। আলহামদুলিল্লাহ, সংখ্যা এদের কম। হ্যাঁ, তাদের ফিনান্সিয়াল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, মিডিয়া পাওয়ার তাদের অনেক বেশি। গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে। তাই পিঠ বাঁচানোর জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য, নিরাপদে থাকার জন্য অনেকেই কম সংখ্যক হলেও ওই সব ক্ষমতাধর লোকদের কাছে নতি স্বীকার করে। আর মুসলমান যারা যারা প্রকৃত আল্লাহর গোলাম, এরা বুক পেতে দেয়, জীবন দেয়, হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করে, বাতিলের রক্তচক্ষু আঘাতের যতরার হুঙ্কার কশিনকালে মুমিনের অন্তরকে ভীত সন্ত্রস্ত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিয়ে কত সুন্দর বোঝাতে চাইলেন। আল্লাহ ছাড়া অন্য কাউকেও অভিভাবক বানানোর দরকার নাই, অন্য কারো কাছে নত হওয়ার কোনো প্রয়োজন নাই, অন্য কারো কাছে সারেন্ডার করার কোনো প্রয়োজন নাই। যারা আল্লাহর উপর ভরসা করে, আয়াতে কারিমাগুলো নাজিল করে রাসূলের মাধ্যমে সাহাবাদের মাঝে, মুমিনদের মাঝে সেই কথাগুলো জানায়া দিলেন। আর কিয়ামত পর্যন্ত যারা এই কোরআন ধারণ করবে, ইসলামের সৌন্দর্য লালন করবে, তাদের জন্য শিক্ষা থেকে গেল। সেই শিক্ষা হলো, যারা আল্লাহর উপর ভরসা করবে তারা অন্য কিছুর উপর, কোনো ব্যক্তি গোষ্ঠীর উপর ভরসা করবে না। ওই সময়ে আবু জেহেল, উতবা, সাইবাদের নির্যাতন, নিপীড়ন, আঘাতের উপর আঘাত যেভাবে মুসলমানদের উপর একটা ভয়ের সৃষ্টি করেছিল, সাথে সাথে তাদের প্রিপারেশন, প্রস্তুতি, প্ল্যান, পরিকল্পনা দেখে কেউ কেউ হয়তো আতঙ্কিত হয়ে গিয়েছিল। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে মুমিনদেরকে জানায়া দিলেন, আল্লাহর বান্দা বান্দীদের জানায়া দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, হক পথ ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই, টিকে থাকো। কাফের মুশরিকদের নির্যাতন, নিপীড়ন, হুঙ্কার যা কিছু দেখো, এগুলা মাকড়সার জালের মতো, একেবারেই ঠুনকু। আল্লাহর ফয়সালা যখন চলে আসবে, এক মুহূর্ত আর মাকড়সার ঘর টিকতে পারবে? আওয়াজ বাড়ে বলো, টিকতে পারবে? জো বাইডেন মিস্টার
পুতিন আর নরেন্দ্র মোদীদের দাপটে দুনিয়া থরথর করে কাঁপতে পারে, মুমিনদের অন্তরে ওই ঈমান তৈরি করতে হবে, আল্লাহর উপর ভরসা করে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য তার কাছ থেকে সন্নিকটবর্তী বিজয়ের প্রত্যাশা করলে, আল্লাহ সাহায্য করলে, বিজয় দিলে, পৃথিবীর সকল শক্তি মিলে মুসলমানদের ক্ষতি করা দূরের কথা, মুসলমানদের একটা ফুলের টোকা দিয়ে আঘাত করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ তাআলা তুমি আমাদের ঈমানের চেতনা বাড়িয়ে দাও, আমাদের জজবা বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2য় এবং 3য় আয়াতে কারিমার মাধ্যমে পরিষ্কার করে দিলেন। আহসিবান নাস, 2য় আয়াতে কারিমায় কত সুন্দর করে আল্লাহ বলছেন আহসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। তাফসীরে ফাতহুল কাদিরে সুন্দর বর্ণনা এসেছে, ঈমানদার বিশেষত নবীগণকে জগতে বিভিন্ন প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে, পরিশেষে বিজয় সাফল্য তাদেরই হাতে এসেছে। এসব পরীক্ষা জান এবং মালের উপরে ছিল। আল্লাহ নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, তার সবচেয়ে প্রিয় হলেন নবী এবং রাসূলরা, তাদেরকেও পরীক্ষা করেছেন। আদম আলাইহিস সালাম আর আজকে বর্ণনা হলো সুলাইমান আলাইহিস সালামের, এই দুইজন নবীর জীবনে বড় কোনো পরীক্ষা আসে নাই। বাকি প্রত্যেক নবী রাসূল যাদের বর্ণনা এসেছে প্রত্যেকের উপরই কঠিন পরীক্ষা এসেছিল। পরীক্ষা করেছেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? এই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আমরা সরকারকে বলবো, যেই সরকারে এই সরকার থাকুক আর নতুন সরকার আসুক, যাই আসুন, শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আপনারা সুদৃষ্টি দিন। কিছু নাস্তিকদের বসাইছেন, এরা যে ছলে বলে কলে কৌশলে কি করতেছে এগুলা বোঝার চেষ্টা করতে হবে, অনুধাবনের চেষ্টা করতে হবে ভালো করে। এই বিষয়গুলো যদি উপলব্ধি করা না যায় তাহলে কিন্তু আমাদের কোমলমতি শিক্ষার্থীরা হেদায়েতের পথ থেকে বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা খেয়াল করে দেখুন, নবী রাসূলরা সবচেয়ে প্রিয় ছিলেন, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা হলো মেধা, যোগ্যতা এবং নিজেকে বাছাই করার একটা মাধ্যম। এই যে শিক্ষানীতির কথা বললাম, আগামীতে শিক্ষা পদ্ধতি একেবারে তুলে নেওয়ার চিন্তা, যে এইরকম কঠিন পরীক্ষা দিয়ে বাচ্চাদেরকে আর কষ্ট দেওয়া যাবে না, এদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত করা যাবে না। অথচ পরীক্ষা, অতীতে যত বেশি পরীক্ষা হয়েছে তত বেশি মেধাবীরা তৈরি হয়েছেন। মুরব্বীরা যারা বসে আছেন, ওই 50-60-এর দশকে যারা এসএসসি পাস করেছিলেন, বর্তমানে মাস্টার্স পাস করে কি আমরা তাদের সাথে কথা বলতে পারবো? তারা যেই পরীক্ষা দিয়েছেন, তাদের 3য়-4র্থ শ্রেণীতে থাকতে যেই প্রশ্নগুলো এসেছিল, এখন 10ম শ্রেণীর ছাত্ররাও উল্টে পড়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? এই জন্য পরীক্ষাটা খারাপ নয়, পরীক্ষা তাদেরকে আল্লাহ তাআলা করেন যাদেরকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। এমনকি যাদের উপর বড় বড় পরীক্ষা আসে, আল্লাহ প্রিয় বান্দাদেরকে বড় বড় পরীক্ষা দিয়ে তিনি বাছাই করে নেন। নবম সূরা, সূরা তাওবা 16 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম اتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে, অথচ এখনো আল্লাহ যাচাই করেননি, বাছাই করেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ তার রাসূল এবং মুমিনগণ ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত, জ্ঞাত। এরকম অনেক বর্ণনা আর অনেকগুলো আয়াতে কারিমায় রয়েছে। সূরা বাকারারই গুরুত্বপূর্ণ একটা আয়াত, 214 নম্বর আয়াত, এই পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত।
أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়ে গিয়েছেন এসেছিলেন তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট দুর্দশা তারা কম্পিত হয়েছিল এমনকি রাসূল এবং তার সাথীগণ বলেছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে তাদেরকে জানিয়ে দেয়া হলো আলা ইন্না নাসরুল্লাহি করিব জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী বলেন আল্লাহু আকবার খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহুর সেই বর্ণনা কারো জানা নয় আবেগময় সেই হাদিসের বর্ণনা আমাদের কাছে পরিষ্কার আল্লাহ রাসূল একদিন বায়তুল্লাহ হেলান দেয়াতে বিশ্রামরত ছিলেন খাব্বাব বিন আরাদ আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেলেন যেই সকল সাহাবীরা নির্যাতিত নিপীড়িত ছিলেন তার মধ্যে অন্যতম সাহাবীর নাম হলো খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার কষ্টের কথা শুধু বলেন নাই মূলত নির্যাতন এত সহ্য করার মতো না এত নির্যাতন চতুর্দিকে চলছে নির্যাতিতদের পক্ষে খাব্বাব এসে আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চান না আল্লাহ রাসূল এই কথাটা পছন্দ করেন নাই তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো আল্লাহ রাসূল জানায়া দিলেন খাব্বাব শুনে রাখো তোমাদের পূর্ববর্তীতেও যারা ঈমান গ্রহণ করেছিলেন তোমাদের পূর্বসূরি যারা তাদের মতো এখনো তোমাদের সাথে আচরণ করা হয় নাই পূর্ববর্তীতে যারা ঈমান এনেছিলেন তাদের সাথে এমন ঘটনা ঘটেছে ঈমানদারদেরকে ডেকে আনা হতো গর্ত করা হতো কোমর পর্যন্ত সেই গর্তে তাদেরকে নামিয়ে দেয়া হতো গর্তের মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দিয়া বাকি অংশ করাত নিয়ে আসা হতো জীবন্ত ঈমানদারদেরকে লোহার করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল খাব্বাব তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমান এনেছিল তাদের সাথে এমন আচরণ করা হয়েছে জীবন্ত ঈমানদারদেরকে হাত পা বেঁধে লোহার চিরুনি দিয়া তাদের শরীর থেকে গোশতগুলো কেটে কেটে জমিনে ফেলে দেওয়া হয়েছে প্রশ্ন করছেন আল্লাহ রাসূলের সাথে কথা বলছেন সেই খাব্বাব যেই খাব্বাব অনেক অনেক নির্যাতিত হয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবের সাথে কথা প্রসঙ্গে তিনি বললেন খাব্বাব তোমার শরীরে আঘাতের চিহ্ন তুমি বহন করছো শুনেছি তোমার শরীরে বড় বড় গর্ত হয়ে গিয়েছে তোমার কমর নাকি ছোট হয়ে গিয়েছে খাব্বাব তোমার শরীরে আঘাতের চিহ্ন কিছু আমাকে দেখাবা কিনা খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সে আবেদন ফেলে দিতে পারেন নাই শরীরের উপরের কিছু অংশ কিছু নামিয়ে তার শরীরে গর্ত গর্ত দৃশ্যগুলো একটু দেখার পরে ওমরের দেখার আর কোন সুযোগ হলো না জিজ্ঞেস করলেন হে খাব্বাব গর্তগুলো কিভাবে হয়েছে একটু বর্ণনা করো শোনাও খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা
কল্পনা করেন আমাকে এমন ভাবে নির্যাতন করা হতো, কয়লায় আগুন ধরিয়ে দিয়ে বিছানো, কয়লার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে জ্বলন্ত সেই অঙ্গারের উপর আমাকে শোয়া রাখা হতো। জ্বলন্ত অঙ্গার কয়লার উপরে শোয়া রাখার কারণে চামড়া গোশত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবার এটাই শুধু তারা করেনি, উপর থেকে আমাকে চাপ দিত, চাপ দেওয়ার কারণে কয়লাগুলো আমার চামড়া ভেদ করে গোশত পর্যন্ত পৌঁছে আমার গোশতের চর্বিগুলো গলে গলে কয়লার আগুন নিভে যেত। নাউযুবিল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যারা ঈমানের পথে চলবে, কোরআনের পথে চলবে, তাদেরকে পরীক্ষা দেয়া লাগবে। পরীক্ষা যুগে যুগে এসেছে, তবে আমরা ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে এতটুকু করতে পারি, আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারি, আল্লাহ এমন পরীক্ষা দিও না যেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আমাদের নাই। কিন্তু পরীক্ষা করবেন ঘোষণা দিয়েছেন কি কি দিয়ে পরীক্ষা করবেন এরকম বর্ণনা এসেছে। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? খৌফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', খোদার যন্ত্রণা, অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াথ থামারাত, ফসলাদি নষ্ট করে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী এরপরও যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনছেন, মা বোনের মধ্যে এরকম দৃষ্টিভঙ্গি লালিত হয়। অনেকে মনে করেন মা বোনেরা তো সহজ 4টি কাজ করলে তারা জান্নাতে চলে যাবেন, এই কথাও ঠিক, কিন্তু অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। নারীরাও জিহাদের ময়দানে চূড়ান্ত লড়াইয়ে গিয়েছেন নাকি যান নাই? যুদ্ধ না করলেও যোদ্ধাদের সাথে সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। এবং অতীত ইতিহাসগুলো ইমানদারদেরকে অনুপ্রাণিত করে এরকম ঘটনা যাদের শাহাদাত উদ্দীপ্ত করে, ইতিহাসে স্মরণীয় বরণীয় একজন মহিয়সী নারী, যাকে ইমানদারদের জন্য উদাহরণ বানিয়ে দিলেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ঘুম লাগছে আপনাদের? আওয়াজ বাড়িয়ে বলুন কে? হযরত আসিয়া। সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রী উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন, সুবহানাল্লাহ, এবং আমাকে ফিরাউন এবং তার কর্ম হতে নাজাত দিন, আর নাজাত দিন জালিম সম্প্রদায় হতে। ফিরাউন কত বড় জালেম ছিল সেটা কারো অজানা নয়। পৃথিবীর আজকের যত দুঃশাসক আছেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন আর যারাই বলেন, কেউ কি নিজেকে গড, নিজেকে রব, নিজেকে প্রভু দাবি করেছে? সে বলেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট, তার একটা পাওয়ার আছে ওয়ার্ল্ড ওয়াইড, সে মাতব্বরি করতে চায়, কিন্তু সে কোনোদিন নিজেকে গড, প্রভু, রব দাবি করে নাই। কিন্তু ফেরাউন কত ক্ষমতাধর ছিল। আল্লাহকে যারা মানে তাদের
হুঙ্কার দিয়ে বলতো, তোমরা আল্লাহরে ছাড়তে পারবা না, বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। সেই ফেরাউন দেখেন, সে হলো দুনিয়া কাঁপানো রাজা ধীরাজ, ক্ষমতাধর দুঃশাসক, আর তার ঘরেই কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন কি ফেরাউন। যারা ইসলাম গ্রহণ করত, আল্লাহর গোলামি গ্রহণ করত, তাদেরকে কেমন নিষ্ঠুর নির্যাতন করেছে কারো অজানা নয়। এমনকি নিজের স্ত্রীকে ঈমান হারা করার জন্য তার চেষ্টা কমতি ছিল না। নিজের স্ত্রীকে তার অবনত, তার প্রতি নত হওয়ার জন্য, তাকে সিজদা করার জন্য চাপ প্রয়োগ করলো, আল্লাহকে ভুলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করলো, হুঙ্কার দিল, অনেক বড় বড় হুঙ্কার। কিন্তু আসিয়ার অন্তরে ফেরাউনের ভয়, দুনিয়ার কোনো ভয় ছিল না, এক আযীম সত্তার ভয় তার অন্তরে লালিত ছিল। তিনি কে? ফেরাউন শুধু হুঙ্কার দিল না, সে তার স্ত্রীকে পৃথিবী থেকে সরানোর জন্য, তাকে তার অধীনে নিয়ে আসার জন্য, তাকে হত্যা করার আগে তার চোখের সামনে অনেককে হত্যা করলো। এমনকি দুধের একটা শিশুটাকে জ্বলন্ত তেলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। শিশু একটা সন্তানকে তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার কারণে লাল ওই শিশুটা পড়ার সাথে সাথে তেলে পড়ে ফ্রাই হয়ে গেল। এবার আসিয়াকে বলে, দেখো আসিয়া, এর থেকে ভয়াবহ হবে তোমার পরিণতি, তুমি আমাকে সিজদা করো, আমার আনুগত্য করো, আল্লাহকে ভুলে যাও। আসিয়ার ঈমান দুর্বল করতে পারে না। আসিয়াকে আঘাতের পর আঘাত করা শুধু হয় নাই, তাকে শোয়ায় রেখে হাত পায়ের মধ্যে লোহার পেরেক ঠুকে দেয়া হয়েছিল। হাত পা দিয়ে লোহার পেরেক গেঁথে দিয়ে এত কষ্ট হয় আসিয়ার, এত আঘাতের পরে ঈমান হারা হয়ে যান না হযরত আসিয়া। এবার ফেরাউন বলে, আসিয়া, তোমাকে শুধু নির্যাতন করে শেষ করব না, তোমাকে জনসাধারণ সবাইকে ডাকবো, সবাইকে ডেকে সবার সামনে উলঙ্গ করে তোমাকে নির্যাতন করে দুনিয়া থেকে সরাইয়া দেব। হযরত আসিয়া যখন দেখলেন সীমার অতিরিক্ত হয়ে যাচ্ছে, ফেরাউনের কাছে নত হন নাই, ফেরাউনের কাছে প্রাণ ভিক্ষা চান নাই, তিনি তার রবের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত আসিয়ার দোয়াটা এত পছন্দনীয় হয়ে গেল, দোয়াটা আয়াতে কারিমায় যুক্ত করে দিলেন। আসিয়ার দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করুন, সুবহানাল্লাহ। তিনি শুধু জান্নাত চান নাই, দেখুন আল্লাহর প্রতি কত আনুগত্য, কত মহব্বত, কত প্রেম ছিল। বললেন জান্নাতে একটা ঘর বানাও, এর আগে বললেন ইনদাকা, আপনার নিকটে, সুবহানাল্লাহ। এমন অবস্থায় আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। নির্যাতিতা নিপীড়িতা আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন, যাও একটা জান্নাত আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরো। তাই নির্যাতন নিপীড়নরত অবস্থায় ওই সময় হঠাৎ আসিয়ার চেহারায় পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে মুচকি হাসি ফুটে উঠল, সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতাদের পাঠালেন, আসিয়ার চোখের সামনে ফেরেশতারা একটা জান্নাতের
সুন্দর দৃশ্য তুলে ধরলেন, জান্নাত তুলে ধরলেন। জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে আসিয়া হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ফেরাউনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। বলেন আল্লাহু আকবার। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। কেমন ঈমান! আমাদের মা বোনেরা তো স্বামী যদি কয় নামাজ ছেড়ে দে, ভয় পায় নামাজ ছেড়ে দেবে। ফান্ডামেন্টালিস্ট হয়ে যাচ্ছিস, কাদের সাথে চলিস? বুঝতে পেরেছেন? এরকম অবস্থা। অথচ আসিয়ার জীবন গিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছেন। স্বামী ক্ষমতাধর রাজা ধীরাজ ফেরাউনের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। হযরত আসিয়ার জীবন থেকে শুধু মা বোনেরা নয়, কিয়ামত পর্যন্ত মুমিনদের শিক্ষা নেওয়া উচিত। ঈমানের উপর টিকে থেকে আল্লাহর উপর আনুগত্য, আস্থা, বিশ্বাসকে জারি রেখে জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মুহূর্তে ঈমান থেকে বিচ্যুত হওয়া, দিনের পর ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে রেজিস্ট্রেশন দিল আর কে দিল না, নিবন্ধন দিল নাকি দিল না, আল্লাহর উপর ভরসা রেখে এই পথ চলতে হবে। দুনিয়ার কাউকে গড মেনে, নেতা মেনে কিংবা দুনিয়ার কারোর সামনে আমরা সারেন্ডার করে, আত্মসমর্পণ করে ঈমান বিলিয়ে দিয়ে আবার ঈমানের পথে চলার মেকি অভিনয় আর করব না। ঈমানি দৃঢ়তা এরকম আমাদের মধ্যে তৈরি করতে হবে। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। নিঃসন্দেহে সেই ঘটনাগুলো কারো অজানা নয়। ঈমান আনার কারণে নির্যাতিত যারা হয়েছেন, পারিবারিকভাবে নির্যাতিত হয়েছেন, তন্মধ্যে একটা পরিবার উল্লেখযোগ্য, ইয়াসিরি পরিবার, আলে ইয়াসির। সেই পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, নিঃসন্দেহে সেটা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। হযরত ইয়াসির বিন মালিক, তার স্ত্রী হযরত সুমাইয়া এবং তার পুত্র আম্মার রাদিয়াল্লাহু আনহুম, তার পরিবারের উপর কাফের মুশরিকরা কি নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল সেই কথা আমরা জানি। সে আবু জাহেলের নির্দেশে তাদেরকে খোলা মাঠে নিয়ে নির্যাতন চালানো হতো। একদিন পথিমধ্যে তাদের উপর নির্যাতন চলছে, এমত অবস্থায় আল্লাহ রাসূল পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নির্দেশে বাহিরে আল্লাহ রাসূল একটা ভূমিকা পালন করেছেন। আওয়াজ বাড়ি বলুন, করেছেন। ওই সময় বেশি বেশি সবরের আয়াত নাজিল হয়েছে, ত্যাগ এবং কোরবানির আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল নিজে থেকে আগ বাড়িয়ে একবারও কিছু বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন হুবহু আল্লাহ রাসূল সেটাকে অনুসরণ করেছেন। ইয়াসির পরিবারের উপর নির্যাতন চলছে, তাদের আর্তচিৎকার, কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল একদিন পাশ দিয়ে যাচ্ছেন, ইয়াসির পরিবারের উপর নির্যাতন চলছে। আল্লাহ রাসূল তাদেরকে উদ্দেশ্য করে এইটুকু বললেন, সবরান আলা ইয়াসির, সবরান আলা ইয়াসির। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, সুতরাং তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াসিরকে শহীদ করা হলো। তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কত নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করা হলো, সেই ঘটনা কারো অজানা নয়। ইসলামের জন্য প্রথম যিনি শাহাদাতের পেয়ালা পান করলেন, আল্লাহ রাসূলের নবুয়তি জিন্দেগিতে যার শাহাদাত ছিল প্রথম শাহাদাত, তিনি উজ্জীবিত করে গেলেন সাহাবায়ে কেরামদের। আমাদেরকে উজ্জীবিত করেন। তার শাহাদাত কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাদেরকে অনুপ্রাণিত করবে। আবু জাহেল নির্যাতন চালায় আর বলে, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। সুমাইয়ার জামান থেকে উত্তর জীবন
যাবে ঈমান ছাড়বো না, আল্লাহ তার রাসূলকে ভুলতে পারবো না। আঘাতের উপর আঘাত করা হয়, ঈমান হারা করা যায় না। নির্যাতন সহ্য করেন, সবর করেন, ঈমান হারা হন না। আবু জাহেল এক পর্যায়ে রাগ করে খুব প্রকাশ করতে গিয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে গালি দিল, আপত্তি করে গালি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আঘাতপ্রাপ্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, প্রতিবাদ করেন নাই, সবরের সাথে সেগুলো সহ্য করার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তার রাসূলকে নিয়ে গালি দেওয়ার পরে সহ্য করতে পারেন নাই, তার রাগ বেড়ে গেল। এই কঠিন অবস্থার মাঝে তিনি ঘৃণা প্রকাশ করলেন, আবু জাহেলের মুখে থুথু নিক্ষেপ করলেন। বলেন আল্লাহু আকবার। থুথু নিক্ষেপ করার কারণে আবু জাহেলের রাগ অনেক বেড়ে গেল। আবু জাহেলের রাগ বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর ইতিহাসে নির্মম নিষ্ঠুর কায়দায় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিদায় করা হলো। বর্ষা হাতে তুলে নিল আবু জাহেল, তার লজ্জাস্থান দিয়ে বর্ষা ঢুকিয়ে পৃথিবীর ইতিহাসে পাষণ্ডতার, নির্মমতার নজির স্থাপন করলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন হারালেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আবু জাহেলদের সামনে আত্মসমর্পণ করেন নাই। আওয়াজ বাড়িয়ে বল আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সব সমস্যার সমাধান। সুতরাং আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই, নিঃসন্দেহে দুনিয়াবি কোনো কারণে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই, আখিরাতের সফলতার জন্যই, নিজেদের ঈমানকে টিকিয়ে রাখার জন্যই, আমলকে সমৃদ্ধ রাখার জন্যই মুমিনদেরকে এরকম দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে যে আমরা আপোষ করব না, বাতিলের সামনে মাথা নত করব না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে আমরা পরীক্ষায় অবতীর্ণ হয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করব, কিন্তু ঈমান বিক্রি করে দেব না। আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। সূরা আনকাবুতের 2 এবং 3 আয়াত থেকে এই শিক্ষা নিয়ে আমরা যাব যে ঈমান আনলেই পরীক্ষার মুখোমুখি হতে হবে। হ্যাঁ, আল্লাহ যদি পরীক্ষা না করি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত দয়া, অনুগ্রহ, তার মায়া। আবার পরীক্ষা করলে এটা তার মায়া নয়, এটাও মনে করার কোনো কারণ নাই। পরীক্ষা আসতে পারে, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট যাতনা আসতে পারে, কিন্তু এরপর আমাদেরকে ঈমানের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই যে গজলটা পরিবেশন করলাম, আল্লাহ তাআলা এগুলো চেতনা বাড়িয়ে দেয়, সেই আলোকে আমাদের ঈমানি জজবা তুমি দান করো, বলেন আমিন। ঈমান যখন দিয়েছো আল্লাহ, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও, জীবন নিয়ে নাও। ঈমান যখন দিয়েছো আল্লাহ, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও, জীবন নিয়ে নাও। এই তো আমার পরম চাওয়া, এই তো আমার পরম চাওয়া, বাতিলের পথে কভু নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। সবাই পড়ি আমিন, আওয়াজ বাড়িয়ে পড়ি আমিন। আসুন সুদৃঢ়ভাবে ঈমান গ্রহণ করি। ঈমান মানেই শুধু কালেমা আওয়াজ করে পড়লাম, জিকির করলাম, এতেই শেষ নয়। কালেমাকে গ্রহণ করি মুমিন, তবে 3 ভাবে কালেমাকে গ্রহণ করতে হবে। আত-তাসদীকু বিল জিনান
ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অন্তরে সুদৃঢ় বিশ্বাস, জবান থেকে প্রকাশ, দাওয়াত এবং আমলের মাধ্যমে পরিণত করা। আপনি মুমিন দাবিদার কিন্তু নামাজ ছেড়ে দেন, আপনি মুমিন দাবিদার রোজার ক্ষেত্রে গাফলতি করেন, আপনি মুমিন দাবিদার হজ ফরজ হওয়ার পর হজ করতে চান না, আপনি মুমিন দাবিদার যাকাত ফরজ যাকাত দিচ্ছেন না, এটা হবে না। এজন্য শেষ একটা আয়াত শোনাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। এজন্য যেহেতু বলি আমি মুসলমান, কাজের মাধ্যমে যেন আমি মুসলমান থাকতে পারি। মুসলমানদের মধ্যে নীতি নৈতিকতা, আদর্শ, চরিত্র, সৌন্দর্য, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা সব ক্ষেত্রে যেন ইসলামের প্রতিচ্ছবি হয়ে আমরা নিজেকে তৈরি করতে পারি, যেন কথার কাজে বলতে পারি ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই মুসলমানের অন্তর্ভুক্ত, আই এম এ মুসলিম। প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।